যুবক ভাইরা, আল্লাহ বলছেন তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, কিন্তু আমরা খেয়াল মিলাইয়া দেখি অনেকের জবানের মধ্যে আল্লাহর জিকির আছে, কলবে তাসির নাই। অনেকের জবানে নবীর নাম আছে, কিন্তু নবীর নাম শুনলে তাদের চেহারাটা কালো হয়ে যায়। কিন্তু খবরদার, আল্লাহকে মানলে মানার মতো মানতে হবে। সব মাইনা যদি আমি যেই কথা বলছিলাম হাসরের ময়দানে, 1 নম্বর ন্যায় বিচারককে আরশে আজিমের নিচে ছায়া দিবে, 2 নম্বর দানশীল ব্যক্তিদেরকে আরশের নিচে ছায়া দিবে, 3 নম্বর কে জানেননি? 3 নম্বর হলো ওই ব্যক্তিটা, যেই ব্যক্তিটা আমার আল্লাহ এবং নবীর আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য নবীর মহব্বতে ঘর তার ভালো লাগে না, মসজিদ তার ভালো লাগে। ওই মসজিদের প্রতি যাদের মনটা দুর্বল, এদেরকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য জমিনের মালিক কে? এটা হলো হাকিকি মালিক। এমনি কাগজে কলমে আপনি জমিনের মালিক না, কাগজে কলমে আপনি দাগ নম্বরের মালিক। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি বলছিলাম পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, একদম বিনাই বিনা। পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। সেই ঘরখানা যার, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা। মনের জ্বালা কারে কই? পরের জায়গা পরের জমি, জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি ছবি দিলাম, তবু জমিন আমার হইছে নিলাম। আমি খাজনা পাতি তবু জমিন আমার হইছে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি যে তার মন জোগায়া। দাখিলা মিলে না সই নয়, বলো পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়। একটা জবান বন্ধ রাখবেন না, এই জমিনের মালিক কেডারে? ও বন্ধু, নবী আমার বলে গো, আল্লাহ আমারে 7টা জিনিস দান করছে, পৃথিবীর কোন নবীকে আল্লাহ সেই জিনিসগুলো দান করে নাই। 1 নম্বর হলো আমার আল্লাহ আমাকে শেষ নবী বানাইছে, আমার পরে আর কোন নবী আসবে না। যারা নবীর শেষ নবী মানবে না, এরা কাদিয়ানি, বেঈমান, কাফের। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর পরে কি আর নবী আসবে রে? আর জোরে কোন আসবে? আমার নবী বলেন আমার পরে আর কোন নবী আসবে না, আমার আল্লাহ শেষ নবী বানাইছে। 2 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য, আমার উম্মতের জন্য সারা পৃথিবীর জমিনটাকে মসজিদ বানায়া দিছে। এই মুহূর্তে যদি আসরের নামাজের টাইম হয়ে যায়, মসজিদে সবার জায়গা না হলে এই ময়দানে নামাজ পড়া যাবে, কারণ আমার আল্লাহ জমিনটারে মসজিদ বানায় দিছে উম্মতের জন্য। আমার সমাজের কিছু মানুষ আছে এদিকে ত্রাইলে ঘাস বাসে, যখন মসজিদের মধ্যে আজান হয় কোমরে গামছাটা খুললা লাইলের মধ্যে আইলের মধ্যে ফালাইয়া ডুবার পানি দিয়া খালের পানি দিয়া উযু কইরা বিলের মধ্যে নামাজ আদায় করে, এমন কিছু মানুষ সমাজে আছে না? না, এই লোকটার চেহারা যদিও কালো, দেখবেন এমন নামাজীদের চেহারা মরার পরে একদম নূরে জলমল জলমল করে, দেখবেন চেহারাটা একদম কালো। কিছু কিছু মানুষ আছে নামাজ বাদ না খায়া থাকতে পারে, একটা ওয়াক্ত নামাজ উঠে গেলে তার ভাল লাগে না, আফসোস করে কি করলাম নামাজটা কাজা হয়ে গেছে, আফসোস করে। আমার নবী আপনার নবী বলেন ওই সমস্ত মানুষ বড় ভাগ্যবান যাদের মরণের পরে কপালটা ঘামে, যাদের মরণের পরে চেহারাটা হলুদ হলুদ ভাব হয়ে যায়। দেখবেন আমার সমাজে এমন অনেক কালো মানুষ দেখতে বিশ্বলা দেখা যায়, কিন্তু অনেক সময় মনে করে কেমন কেমন জানে দেখা যায়, কিন্তু মরার পরে
চেহারাটা একদম ফকফকা নুরানি নুরানি ভাব লাগে। আমার নবী বলে উম্মত এই রকম লক্ষণ যেই মানুষটার চেহারা মরার পরে ভেসে উঠবে, মনে রাখবা এই মানুষটা মরার সময় আমি নবীর দিদারের মাধ্যমে মরণ। এই মানুষটা মরণের সময় আমি নবীর কালিমা পড়ে পড়ে মরণ হয়েছে। এই জন্য যুবক রে, জীবনটা বড় দামি। যৌবনকালে যেমনি দৌড়াইয়া মসজিদে যাইবা, বৃদ্ধকালে সেই সুযোগ তুমি পাবে না। যৌবনকালে তুমি যেমন করে রূপ সাজদা করবা, বৃদ্ধ বয়সে সেই শক্তি তুমি পাবে না। এই জন্য আজকে নামাজের কথা বলতে বলছেন, ফাউন্ডেশন একটু করতেছি। হে বন্ধুরে, নামাজের টাইম হয়ে গেলে আমার আল্লাহর হাবিব বলেন যে এই মানুষটার ঘর ভাল লাগে না, যার মনটা মসজিদ মুখী, আমার আল্লাহ সেই মানুষটাকে আর সে আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন। আর বড় করে বলেন না আল্লাহু আকবার। এমন মরণ আমি তাহিরি নসিব হইবনি, এমন মরণ জোয়াগের মুসলমানদের নসিব হইবনি। ও নবী গো, নবী গো, মায়ার নবী, টাকা নাই পয়সা নাই, জুয়াগের পুরবান মদিনা মদিনা কইয়া গান গাই, বিমান ভাড়া নাই, পাসপোর্ট নাই গো নবী, হ মায়ার নবী। আমরা তো বহু দূর দেশে পড়ে গেছি, আপনি তো মদিনা আছেন গো, চাইলেই রওজা মোবারকে যাইতে পারতাম না। জিন্দেগি থেকে আমাদের যাওয়া হবে না। যদি যাওয়া না হয়, টাকা দেওয়ার মালিক আমার আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ। আল্লাহ দেই নাই বলে যাইতে পারি নাই, তারপরও অস্বীকার করি না, তারপরে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি, অকৃতজ্ঞতা করি না গো আল্লাহ। হ আল্লাহ, যদি আমরা জোয়াগের মানুষ মদিনায় যাইতে না পারি, তোমার কাছে আজকে জোয়াগিরি খোলা আকাশ থেকে একটাই কথা থাকবে গো, ও আল্লাহ মেঘের বাণী করে আমাদেরকে মদিনাওয়ালার দিদার নসিব করে দিও, আমাদেরকে ওই মদিনায় একবার যাওয়ার তৌফিক দিয়ে দিও। যদি যাইতাম না পারি, জোয়াগের ভাঙ্গা করে আমার নবীর দিদার দিয়া আমাদের জীবনটারে ধন্য করে দিও। যদি মৃত্যুর আগ পর্যন্ত আমার নবীর দেখার দেখতে না পাই, ও আল্লাহ একটা ফরিয়াদ করি, যেদিন আমরা উত্তর দক্ষিণ হয়ে শুয়ে যাব, ওই মরণের কালে আমার নবীর দিদার আমাদের নসিব করে দিও। এ যুবক, অপবিত্র অবস্থায় থাকবা না জীবনে কোনোদিন, সব সময় পবিত্র অবস্থায় থাকবেন। প্রস্রাব করে ঢিলা কলপ নিবেন, কেন জানেন? জমিনে যদি কেউ অপবিত্র অবস্থায় হাঁটে, জমিন তারে লানত দেয়, আর এই জমিন নিচে যখন মানুষটা যাবে, জমিন তারে যাররা পরিমাণ ছাড়বে না, এমন একটা চাপা মারবে, হাড্ডিগুলো একটার ভিতরে আরেকটা ঢুকাইয়া ফেলাইব। আল্লাহু আকবার কোন কেন? এই জন্য জীবনে কোনোদিন আজকে থেকে ওয়াদা করে আমরা অপবিত্র অবস্থায় থাকবো। আত-তুহুরু শাতরুল ঈমান, শুধু পবিত্র থাকাটা ইমানের অর্ধেক। এই জন্য খামখেয়ালি করে অপবিত্র অবস্থায় থাকবেন না। রাতের বেলা ঘুমের সময় উযু করে ঘুমাবেন। যদি আপনি আমার বলেন হুজুর রাসূলকে স্বপ্নে দেখব কেমনে, একটু রাস্তাটা বাতায় দেন না, আমি বাতাইয়া দিয়া যাই। ৫ ওয়াক্ত নামাজটা নিয়মিত পড়া, রাতের বেলা এশারের নামাজটা যখন পড়বেন গভীর রজনী হয়ে যাবে। রাতের বেলা আপনি যখন ঘুমাবেন ডান কাতে ঘুমাবেন, ঘুমানোর সময় একটা দুরূদ শরীফ পড়বেন। ৪০ দিন কইতাম নি দুরূদ, কষ্ট হবে আপনাদের। আমার নবী দেখতে চান কি চান না? আরো জোরে কন্যা চান কি চান না? দেখা দাও রাসূলুল্লাহ তুমি, একটু সাউন্ডটা তুলে দেন, সাউন্ডটা উঠে দেন। দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলে, ওই মদিনার পথের ধুলি
থাকতাম আমি পেলে সুরমা বলে, ফিরে পেত এ নয়ন নূরেরি আধার, ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ। কি উপায় হবে এই মরণের চিঠি যখন আসবে আমার। এই মুহূর্তে মরণ আসতে পারে কিনা? আরে বাবা পারে কিনা? তো আপনি নামাজ কাজা করে কেমনে ঘুমাইলেন? আপনি মরণ হোক, কিন্তু নামাজটা যেন কাজা অবস্থায় মরণ না হয়। কথা বলেন ঠিক কিনা? আরে এশার নামাজ পড়েন নাই, ঘুমাই গেছেন যে ফজরের সময় পড়বেন, ফজর আসার আগেই আজরাইল আপনার ঘরের দরজায় চলে আসতে পারে। বহুত খবর এমন পাওয়া যায়, ঘুমের ঘরে মানুষ মারা যায়। ইদানিং তো স্ট্রোকের পরিমাণ বেড়ে গেছে, ডান পাশে ব্যথা, বাম পাশে ব্যথা, কত টেনশন, কত কিছু, বুকে ব্যথা, হাটে ব্যথা, স্ট্রোক করে মারা যেতেছে। যেই কোনো মুহূর্তে মৃত্যু হয়ে যাবে, কিন্তু মরার জন্য প্রস্তুত থাকতে হবে, ঈমান আমল শুদ্ধ করে। কথা বলেন ঠিক কিনা? মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ। কি উপায় হবে আমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার? জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কি বলছি যুবক, দুইটা কথা কি বলছি? এক নম্বর বলছি, অপবিত্র অবস্থায় থাকা যাবে না। ওয়াদা, ওয়াদা, ওযু অবস্থায় থাকবেন, ঠিক কি না? আল্লাহর হাবিব বলেন, এ বন্ধু, আপনি যদি ঘুমের ঘরে যান, ডান কাতে যাইয়া 40 দিন দুরূদ শরীফটা পড়বেন, পয়রা পয়রা রাতের বেলা ঘুমায় যাবেন। আমার আল্লাহর হাবিব আপনার ঘুমের ঘরে দিদার দিয়ে ধন্য করে দিবে। এখন প্রশ্ন হলো, তাহিরি হুজুর দুরূদ শরীফটা একটু বলে দেন। তাইলে আমার সাথে একবার পড়বেন, হয়তো আপনারা নাও পারতে পারেন, অনেকে পারেন, অনেকে না পারতে পারেন। যদিও না পারেন, জীবনে একবার পড়েন, যে এই দুরূদটা পড়লে নবীর দিদার পাওয়া যাবে, এই দুরূদটা বলে নবীর দিদারের আশা করা যাবে। একটু সবাই আমার সাথে সাথে বলেন আল্লাহুম্মা। বাবা রে, খুব পাওয়ারফুল দুরূদ না বাবা। আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নিন নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নিন নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম। এই পর্যন্ত না পারলে এতটুকু পড়বেন। এর বাহিরে কিছু অংশ আছে, বিআদাদি কুল্লি শাইইন মালুমিল্লাত কামা তুহিব্বু রাব্বানা ওয়া তারদা। যদি এই অংশটা না পারেন, এই অংশ পর্যন্ত হাদিসের মধ্যে আসছে। বন্ধু, এই দুরূদ শরীফটা যদি ইউটিউব থেকে বের করে দুরূদ শরীফটা শিখে নেবেন, এই দুরূদটা যদি 40 দিন কেউ রাতের বেলা ওযু সহকারে ডান কাতয়া ঘুমায়া যায়, ঘুমের ঘরে আমার নবীর দিদার নসিব হয়ে যাবে। ও মদিনার মাটি রে, তুই যে বড় কাটি রে, বলন ও মদিনার মাটি রে, তুই যে বড় কাটি রে, আমার নবীর কারণে। ওই মাটি তো মাটি নয়, শুনো তাহার পরিচয়। ওই মাটি তো মাটি নয়, শুনো
জয় হয় মাটি যার গলাই রে রোগ বালাই তাকে নারী বলো রোগ বালাই তাকে নারী আমার নবীর কারণে আমার বীর কারণে বলুন ও মদিনার তুই যে বড় খাঁটি রে বল আমার নবীর কারণে তুমি ছিলে ইয়াসরিব গিয়েছেন খুদার হাবিব তুমি গিয়েছেন খুদার হাবিব তোমার নসিবি খুলে গেল রে আমার নবীর চরণে তোমার আমার নবীর চরণে আমার নবীর কারণে আমার নবীর কারণে বলুন ও মদিনার রে বলুন ও মদিনার রে আমার নবীর কারণে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এই জন্য বন্ধুরি আমার নবী যেই দিন দুনিয়ার দিকে শরীয়তের পর্দার আড়াল হবে সেই দিন আমার নবী বলছেন নামাজ 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 তিনবার বলছেন নামাজ হ্যাঁ বন্ধু নামাজ কেমন বন্দেগী জানেননি এমন ফজিলতের ইবাদত আমার নবী বলেন আফদালুল ইবাদাতাস সালাত সর্বোত্তম ইবাদত হলো নামাজ এই নামাজ পড়ার আগে ওযু করবেন ওযু করার সময় যারা শুরুতেই বিসমিল্লাহ পড়বেন আমার নবী আপনার নবী বলেন ওযুর আগে যারা বিসমিল্লাহ বলে ওযু শুরু করে ওযুটা শেষ হওয়ার আগ পর্যন্ত আল্লাহর ফেরেশতারা বান্দার জন্য গুনাহ মাফ চাইতে থাকে তাহলে বিসমিল্লাহর দাম আছে না নাই আমার নবী আপনার নবী বলেন যারা ওযু করতে যায় হাতটা তিনবার করে 6 বার ধৌত করবে নিম্নে ওই ওযু করার সময় যারা হাত ধৌত করবে ওই হাত দিয়াছে জীবনে যত গুনাহ করেছে সবগুলো গুনাহ আমার আল্লাহ হাতের ওযুর পানির সঙ্গে জমিনে ফেলে দিবে এরপর ওযু করার সময় যখন সে কুলি করে গড়গড়া করে কুলি করবেন মুখ দিয়া যত গুনাহ করেছেন আমার আল্লাহ সবগুলা গুনাহ পানির সঙ্গে ছড়িয়ে মাটির মধ্যে ফেলে দিবেন চোখের গুনাহ আল্লাহ ওযুর পানির সঙ্গে ফেলে দিবেন হাতের গুনাহগুলো আল্লাহ জমিনের মধ্যে ফেলে দিবেন লাস্টে দেখলাম হাদিসটা দেখে বড় ভালো লাগলো ওই লাস্ট ওযু করার পরে শরীর থেকে লাস্টের যেই পানির ফোঁটাটা ঝরে হোক কানের লতি কিংবা দাড়ি থেকে বা চুল থেকে অথবা পা থেকে কিংবা হাত থেকে লাস্টের ফোঁটাটা যখন ঝরে পড়ে আমার আল্লাহ ওই পানির ফোঁটার সঙ্গে তার জীবনের গুনাহগুলো ঝরাইয়া দেয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার এই পৃথিবীর মধ্যে একটা ইবাদত মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে ওই ইবাদতের নাম হলো সালাত 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 জোরে জোরে করুন সুবহানাল্লাহ আমার নবী বলেন ওযু যখন শেষ হইয়া যাবে যেই ওযুকারী আসমানের দিকে তাকাইয়া ওযু শেষ করার পরে আসমানে তাকাইয়া কালিমায়ে শাহাদা পড়বে আমার আল্লাহর হাবিব বলেন আমার আল্লাহ ওই কালিমায়ে শাহাদাতের কারণে আমার আল্লাহ জান্নাতের 8টা দরজা তার জন্য খুলে দেয় সে যেই দরজা দিয়া ইচ্ছা ওই দরজা দিয়া সে জান্নাতে ঢুকতে পারবে এই আমার যুবক ভাই যদি আপনি নামাজ না পড়েন কি হবে জানেন আমার নবী আপনার নবী বলেন বেনামাজির জন্য
আমার আল্লাহ মৃত্যুর পরে তিনটা শাস্তি অবধারিত। এক নম্বরে কবরে যখন দেওয়া হবে, আপনার ডান পাশের মাটি বাম পাশের মাটি এমন জোরে আপনার চাপা মারবে, হাড্ডিগুলা গুঁড়া বানায়া ফেলবে। তখন আপনি চোয়াগের কবর থেকে আল্লাহর ডাক দিয়ে বলবেন, আল্লাহ ও আল্লাহ, আগে যদি জানতাম নামাজ না পড়া কবরে আসলে এমন শাস্তি হবে, জিন্দেগি তো আর নামাজ ছাড়তাম না, জিন্দেগি তো আর নামাজ ছাড়তাম না। এই জন্য আমার জোয়াগের বাবারা, বিদায় বেলার কথা হবে একটাই, আপনার খেদমতে আমার আরজ থাকবে একটাই, জীবনে আমরা কোনোদিন নামাজ ছাড়বো না। আপনারা জবান খুলে বলেন, সাজদা পাওয়ার মালিককে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। কারণ কেন জানেননি? আমার নবী আপনার নবী বলেন, বেনামাজি হইয়া কবরে গেলে মানুষ এমন জোরে চিৎকার মারবে, গরু ছাগলগুলো গোরস্থানের আওয়াজ শুনে দৌড় মারে, কিন্তু দুইটা সম্প্রদায় কবরের আযাবের আওয়াজ শুনবে না। একটা হলো মানুষ আর একটা হলো জিন। কেন শুনবে না জানেননি? কারণ হাসরের ময়দানে কুকুরের বিচার হবে না, হাসরের ময়দানে ছাগলের বিচার হবে না, হাসরের ময়দানে দুইটা জাতির বিচার হবে। একটা জাতি হলো মানুষ আর একটা জাতির নাম হলো জিন। কারণ এই জিন এবং মানুষকে আমার আল্লাহ গোলামির জন্য বানাইছে। যারা গোলামি করবে বেহেশতের মালা পাবে, যারা গোলামি করবে না জাহান্নামী হবে। কথা বলেন ঠিক কিনা? ওই নামাজ আমরা চাই কি চাই না? দুই হাত তুলে বলুন, চাই কি চাই না? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। ঠিক কি না? এই কম্বলের নিচে ঘুমায় তাহিনা ফিলাররা, খবরদার। শীতের দিন ডরায় ডরায় উজু করে, হ্যাঁ, গরমের দিন বিলের ফার গিয়ে বয়ে থাকে, এদিক দেয় ফজর আজান দেয়, মোবাইল টিপে চোখের পাওয়ার কিন্তু শেষ করে লাগছে। আজকে আমাদের মুখ ইসলাম আছে, ভিতরে ইসলাম নাই। নামাজ পড়ে টি হই, ভিতরে নূর নাই। কি নাই? এই নূর তৈরি করতে হবে, ঈমান তাজা রাখতে হবে। যদি ঈমান তাজা রাখেন, কাগজে কলমে লিখে রাখেন, ইনশাআল্লাহ ফিলিস্তিন হবে মুসলমানদের রাজধানী। তা মসজিদ আকসা উদ্ধার হবেই হবে, একটু রক্ত ঝরবে কিন্তু উদ্ধার হবেই হবে। কথা বলে ঠিক না? ঠিক, উদ্ধার হবে। তো ওইভাবে যদি আপনার ফিলিস্তিন যাইতে হবে, আমি বলি না, আমরা দেশের কিছু বিশ্বাস আছে করতাম না। যদি আপনি বলেন, হুজুর জোয়াক বাজারে একটা মানববন্ধন হইব ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলের বিরুদ্ধে, কই ফিলিস্তিন আর কই বাংলাদেশ, বাদ দাও। আমারে কালকে আমি যখন মানববন্ধন করি, আমার কয় আমি গেলে গ্রেফতার হবো, আমার বিরুদ্ধে মামলা ওয়ারেন্ট। আমি কইছি আমার তো নিয়ত আছে ইসরায়েল যাইয়া ইসরায়েলের গুন্ডা বাহিনীকে শেষ করব। যদি ওই ফিলিস্তিনের সমর্থনে প্রতিবাদ মিছিলে গেলে আমার জীবনটা লাগা, তাইলে মনে করবো যে আমি স্বার্থ কইছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে হুজুর, তাইলে ঠিক আছে। হাতের কবজার দাম আছে তাহিরি হুজুর, সাধারণ পাল্লা পাইবেন না। ওই কলবটা আছে না, এই কলবটা কলজাড়া এটার মধ্যে হিম্মত রাখি। এই সিয়ার ভাই, আমি সত্য কথা বললে তেমন গাড়িটা আমার পক্ষে সম্ভব না। আমরা দেশের বহুত লোক আছে ক্ষমতা ভাইয়া, সিয়ার ভাইয়া হক কথা কয় না। হক কথা কইতো তাইলে গাজা যে অত বড় আন্দোলনটা করলো, অত বড় মাঠটা মারলো, শিশুদেরকে মিলিটারি হত্যা করলো, 50,000 মানুষদেরকে তারা শহীদ করলো শিশুদেরকে। ক্ষমতাধর রাষ্ট্রগুলো গোপনে গোপনে কিন্তু ইসরায়েলের পক্ষে থাকার কারণে আমার মুসলমান মার খাইতেছে। এই যুগে যুগে আমাদের ক্ষতি হয়েছে একমাত্র মুনাফিকদের কারণে। কথা বলেন ঠিক কিনা? বলেন, মুনাফিকদের কারণে আজকে আমি যে আইসি, মনে করি আমার কি হিন্দুরা বাধা দিছে, খ্রিস্টানরা বাধা দিছে, পুলিশ বাধা দেয়, জীবনে পুলিশ বাধা দেয় না। এক শ্রেণীর লোক আমার মতন আমাদের মতন টুটি পাগড়ি বুঝা যায়, কোনি আইলে মারামারি দেবো, হয়তো না। যাতে কি মুসলমান, যাতে কি বাধা দিছিনি? তা আমার যেই কোরআন হেগরো, আমার যেই নবী হেরারো, আমার যেই রব হেরারো, সমস্যাটা কি? দলিলের সমস্যা। আসো জোয়াগে
যেই কোনো ঘরে আমার সাথে বসেন, ওই তো আমাকে বুঝাই নেন নাই আপনি আসেন। যদি আমরা এক থাকতাম, বিশ্ব মুসলমানরাই শাসন করে। গুরার থেকে দৌড়াই মাথা পিছু চালাইছে, তলে 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 সিয়ারকে ধরে রাখবার লাগে, ক্ষমতা ধরে রাখবার লাগে। ইহুদির দালাল আছে না নাই? এই দালাল যে বিশ্বাসগুলো উপরে ইসরায়েলের বিরুদ্ধে কথা বলে, হ্যাঁ ইসরায়েলের দালাল। সামনে ইসরায়েল পারতাম না, সামনে এরকম যদি ভাই এর লোক যুদ্ধ, কথা ঠিক কিনা? আর আপনারা যারা মুসলমান আছেন, আপনারা কি মন কান্দিনিও ফিলিস্তিনে লাগিয়া? মানে সত্যি করে কোন কান্দিনি? এই যে একটা প্রেগনেন্সি মহিলা দেখলাম, দুইটা ইটের সাফা পাত্র সাফা কইরা রুদ্রের মধ্যে কাঁদতাছে, আল্লাহ আকবার কোনা কেন? দেখলে মায়া লাগেনি? ছোট ছোট বাচ্চাগুলো ঘর নাই, বাড়ি নাই, বোমার আওয়াজে কান ফেটে যাচ্ছে, অজানা রাস্তা দিয়ে তারা হাঁটতেছে, বাড়ি কোথায় যাইব ঠিকানা নাই, ওরা ঘরে ঘুমাতে পারছে না, ওরা খাইতে পারতেছে না, খাবারের বাবা মারা যাচ্ছে, চিকিৎসার বাবা মারা যাচ্ছে, বাড়ি ঘর সাইরা তারা চলে যাচ্ছে, কোথায় যাবে জায়গার ঠিকানা নাই। আর মুসলমান তুমি বয়া বয়া তামসা দেখো, খোদার গজব। কথা কোন ঠিক না বেটি? আমার পরিষ্কার কথা হলো, মুসলমান ঐক্য থাকতে হবে। আপনার সাথে আমার ধাক্কা থাকতে পারে বিভিন্ন দলিলের, কিন্তু যখন সামগ্রিকভাবে, আপনি কি মনে করেন ইসরায়েলে শুধু গাজার আর ফিলিস্তিনের ভূমি দখল করার চক্রান্ত করতেছে? না না, এটা আমরা ভুল হবে। কোরআনের মধ্যে আছে মুসলমানদের প্রকাশ্য অপ্রকাশ্য শত্রু ইহুদিরা। এরার স্বপ্ন হইল পশ্চিমা